আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমার ইন্দোনেশিয়া বালি ট্যুরের দ্বিতীয় দিনের বিলগটা দেখাবো। তো আশা করি আপনাদের পছন্দ হবে আজকের আমার এই দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটিসগুলো। তো শুরুতেই আমরা প্রথমে আমাদের হোটেলের ব্রেকফাস্টটা করে নিলাম। সকালবেলা উঠেই হোটেল থেকেই আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো সেখানে শেষ করে আমরা আস্তে করে সবাই বাসে গিয়ে যে যার মতো করে রেডি হয়ে বসলাম। তো আমাদের একটা গ্রুপ ট্যুর ছিল এটা, যেহেতু তাই সবাই মিলে একটা বাসেই করে রওনা দিচ্ছিলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল একটি ঝর্ণা, ওয়াটারফলের দিকে যাব আমরা দেখতে। সেটা বালি থেকে বেশ কিছুটা দূরেই। তো সেই ঝর্ণা দেখার জন্য আমরা প্রথমেই সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে সুন্দরভাবে আমাদের গাড়িতে গিয়ে বসলাম। তো ইনশাল্লাহ এরপরে আমরা যাত্রা শুরু করব। তো দেখতে থাকেন। এখানে বলে রাখা ভালো যে আমরা যাত্রাপথে বেশ সুন্দর একটা বালির শহরের আইল্যান্ডের যে শহরের ভিতরের দৃশ্যগুলো সেগুলো দেখতে দেখতেই যাই, এবং রাস্তার আশেপাশে দুই দিকেই খুব সুন্দর দৃশ্য ছিল, মানে দেখার মতো শহর, খুব গোছালো এবং সব কিছুই ওদের খুব অর্গানাইজড। এবং তারা বালি দ্বীপটা যে অসম্ভব পর্যটন আকর্ষণ করার মতো একটা দ্বীপ, তা তাদের অ্যাক্টিভিটিস বা তাদের যে শহরের গোছানো ইয়াটা দেখলেই বোঝা যায় যে এরা খুব ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করার জন্য সব কিছু করে থাকে। ভিউয়ার্স, আজকে আমার এই ব্লগটা একদম র হবে। আমি আমার যাত্রাপথে যাওয়ার সময় যেসব সুন্দর সিনারি দেখেছি তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে বালি আইল্যান্ডটা কেমন দেখতে, শহরের ভিতরের ভাইবসটা কেমন, এবং সেখান থেকে আপনি যখন কোনো ট্যুরিস্ট প্লেসে যাবেন, যদি শহরের ভিতরে আপনারা স্টে করেন, তাহলে তো সেখান থেকে যাওয়ার পথে আপনাদের ভেতরে শহরের জার্নিটা কেমন দেখাবে দেখতে হবে, সেটা এখান থেকে একটা আপনারা মোটামুটি একটা টাচ পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যার কারণে আমি এটা একটা র ভিডিওই আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফ্রেন্ডস, আপনারা কমেন্টে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা। বালির শহরের এই মুহূর্তে যে আমরা যাচ্ছি বালি শহরের ভিতর দিয়ে, তো এই আইল্যান্ডের আশেপাশের রাস্তা এবং সমস্ত সিনারিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে বলে রাখা ভালো যে আমাদের ঝর্ণা এবং আজকে 3টা ডেস্টিনেশনে আমরা টোটাল যাব। একটা হচ্ছে ঝর্ণা দেখতে যাব, ওয়াটারফল, দেন তারপরে আমরা একটা রাইস ফিল্ডে যাব যেটার নাম হচ্ছে আলাসারুম রাইস ফিল্ড, এবং সেখান থেকে আমরা যাব কিন্তামানি, থার্ড আমাদের যেটা ডেস্টিনেশন। সেটা ওইটার জন্য যদি যাতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারি, ওখানে যে একসাথে সবাই পারফেক্ট ভিউ পয়েন্ট পায় না, তো সবাই যাতে একসাথে খাওয়া দাওয়া করতে পারে এটার জন্য আগে থেকে আমরা বুকিং করে রেখেছিলাম, পে করে রেখেছি। তো সেটার জন্য আমি এখন কালেক্ট করে ফেলছি, অলরেডি অনেকেই দিয়ে ফেলেছেন। আর যাদের বাকি আছে তাদের 50,000 টাকা ফর এন্ট্রি ফি, আর হচ্ছে খাওয়ার জন্য বাফেটের জন্য 1,20,000 টাকা, টোটাল 1,70,000 টাকা। এটা একটু কালেক্ট করে নিব আমরা। তো একটু কাইন্ডলি সবাই আমাকে অ্যাসিস্ট করবেন, কারণ যাদের বাকি আছে তারা দিয়ে দিয়েছে। আপনি কি দেওয়া শেষ? দেওয়া শেষ, ভাইয়াদের দেওয়া শেষ। ওকে, আপনারা তো একসাথে। আমি ভাবছি কোনো আমি ভাবছি কোনো তাবিজ বা ওষুধ বা চকলেট তাবিজ এবং চকলেট এগুলো আসতেছে, ওগুলো আসবে।
ভিউয়ার্স, যাওয়ার পথে আসলেই খুব মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এই সম্পূর্ণ বালি শহরটার ভেতরে যত দূর দেখছি এত পরিষ্কার এবং এত গোছালো এদের ব্যবস্থাপনা, যেটা আসলেই প্রশংসা করার মতো। যতটুকুই যাচ্ছি মানে কখনোই কোনো জায়গায় কোনো ময়লা দেখছি না এবং প্রচণ্ড গোছানো একটি শহর। সো এই কারণে আমার এই জার্নিটা আরও ভাল লাগছিল। দেখতে দেখতে সময় যে কীভাবে চলে যাচ্ছিল এই জার্নিটাতে বুঝতে পারছিলাম না। তো আমরা বেশ অনেক দূর আমাদের এই ওয়াটারফলের যে ডেস্টিনেশন তার কাছাকাছি চলে আসছি। তো দেখতে থাকি, আপনারাও এনজয় করতে থাকুন। বালি আইল্যান্ডের ভেতর ট্রান্সপোর্ট বলতে বেশ দেখলাম যেটা যে হোন্ডার এখানে প্রচুর সংখ্যক মানুষ হোন্ডা চালায় এবং প্রাইভেট কারের সংখ্যাও বেশ অনেক। বাট শহরে কোনো অতিরিক্ত কোনো জ্যাম আমি দেখি নাই। প্রত্যেকটা জায়গায় দেখলাম খুব অর্গানাইজড ওয়েতে সবাই যাচ্ছে এবং রাস্তার সংখ্যাও বেশ ভালো প্রশস্ত, যার কারণে জ্যামের খুব একটা দেখা পাই নাই। লাকিলি ওই দিনটা বেশ সানি ছিল। আমরা যেদিন জার্নিটা করছিলাম সূর্যের আলো ভালোভাবে দেখতে পাচ্ছিলাম, যার কারণে রাস্তাঘাটে গাছপালার সাথে এই সূর্যের আলোর একটা ভালো কম্বিনেশন ছিল এবং দেখতেও ভালো লাগছিল, সবুজ গাছপালা। সো খুব এনজয় করছিলাম। তো এই মুহূর্তে ওয়াটারফলের বেশ কাছাকাছি চলে আসছি, আর গাড়িতেও খুব সুন্দর কিছু গান শুনতে শুনতে আমি পুরো জার্নিটা করলাম। তো সব কিছু মিলে একটা খুব সুন্দর ভাইবস ছিল, এনজয় করলাম অনেক এবং মনে মনে খালি ভাবছিলাম যে কখন ওয়াটারফলটার কাছে চলে আসবো, কখন এই ওয়াটারফলটা দেখব। তো আপনারাও সামনে একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য সামনে একটা খুব বড় সারপ্রাইজ আছে। ওয়াটারফলটা দেখবেন যখন বুঝতে পারবেন যে কত সুন্দর বালির এই ওয়াটারফলটা। জায়গাটাও খুব সুন্দর ছিল, খুব এনজয়েবল ছিল। এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখা ভালো যে আমার এই বালি ট্যুরটা মোট 7 রাত 8 দিনের ছিল, যেটা আমি রোজার ঈদের পরপরই গিয়েছিলাম। তো জার্নি আমি 4 এপ্রিলে যাই। তো 5 এপ্রিল আমি বালিতে পৌঁছাই বাংলাদেশ থেকে। তারপর আলহামদুলিল্লাহ বেশ 7 রাত 8 দিন যে কীভাবে আমার কেটে গেছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। এত সুন্দর সুন্দর কিছু মেমোরিজ ক্রিয়েট করে আসছি, যেটা খুবই সুন্দর ছিল। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ওয়াটারফলটার খুব কাছাকাছি চলে আসছি। তো ছোট ছোট কিছু গলির ভেতর দিয়েও আমরা যাচ্ছিলাম, বারবার দেখতে দেখতে যে ওদের বাড়ি ঘরগুলো আসলেই খুবই বালির যে একটা ইতিহাস আছে, সেই তাদের যে কালচারাল যে সিস্টেমটা সেটার সাথে ম্যাচিং করেই তারা করে মিলিয়ে করেছে। যে এই মুহূর্তে আপনারা ওয়াটারফলের নামটা দেখতে পাচ্ছেন, কান্তলাম্পো ওয়াটারফল। তো আমরা চলে আসছি প্রায়।
একটু পরে আমরা ঢুকবো। তো দেখেন, ওয়াটারফলটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। বিউটিফুল। আমরা এখন ওয়াটারফলে চলে যাচ্ছি। শীতল ছায়া দিয়ে নামতে পারবো। যে প্রখর রৌদ্র উঠেছে, সেই রৌদ্র থেকে আমরা আশা করি নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা এখন ঝর্ণার দিকে গিয়ে যাচ্ছি। ঝর্ণাটা নাম কি? অনেক ডিপ একটি ঝর্ণা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি পরিবেশ। বিউটিফুল। ওয়াও। কান্তো লাম্পো ওয়ারাং এন। সুন্দর একটা চমৎকার ভাইবস। Wonderful. What a wonderful. There's a waterfall. Beautiful. Extremely beautiful. ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা ওয়াটারফলটা শেষ করে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা আলাসারুম বালি রাইস ওয়াটারফিল, এখানে চলে আসছি। খুবই সুন্দর একটা এন্ট্রেন্স ছিল, দেখার মতো একটা জায়গা। একটু পরেই আপনারা এখানে সমস্ত কিছু দেখবেন। আমি আমার ব্লগে সব কিছু আপনাদেরকে দেখাবো। এখানে যা যা অ্যাক্টিভিটিস করেছি ওই দিন, সুইমিং পুল ছিল, ওখানেও ছিলাম বেশ কিছুক্ষণ। খুবই মনোরম দৃশ্য, ভিতরে দেখতে থাকুন, এনজয় করুন।
there. This You follow upstairs? it, yeah. Oh, upstairs. Go to upstairs. There's a staff only. Yes. And you can do maximum 4 people. This one is not available for me because solo, it's okay. You can also do solo, but the price is same. It's not high. That one is just 10 meter. A wonderful place. Photo booth. Huh? Photo booth. Photo. Very nice place. কথা বলতে হবে এবার সময় এটাতে বেঁধে দিলে তো আমাদের জন্য মুশকিল। Such a beautiful place. Wow. Fantastic. Wow. সো ফ্রেন্ডস, আলা সারুম বালিতে এসে আসলে মনটা ভালো হয়ে গেছে। এখানে রাইস ফিল্ডটা আসলে পাহাড়ের উপর থেকে খুব নিচ পর্যন্ত একটা পাহাড় কেটে কেটে কীভাবে তারা করেছে এটা দেখার মতো আসলে একটা জায়গা। উপর থেকে যখনই আপনি দেখবেন তো এত সুন্দর লাগবে সবুজ সহ। সেই সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেমন মেয়েদের জন্য খুব দারুণ একটা জায়গা আছে যেখানে আপনি দোলনায় ঝুলতে পারবেন, সেটাও ভালো। এবং এই যে আমি এই মুহূর্তে সুইমিং পুল অপশনটাতে আসছি, সেটাও খুবই সুন্দর। সুইমিং পুল অ্যাক্টিভিটিসে আসার আগে আপনাদেরকে অবশ্যই এখানে টিকিট করে আসতে হবে, আলাদা টিকিট কেটে এন্ট্রি ফি নিতে হবে এবং সেই সাথে কিছু কমপ্লিমেন্টারি এখানে ড্রিঙ্কস
তাদের জন্য ব্যবস্থা থাকবে এবং আপনি শাওয়ার রুমও পেয়ে যাবেন, ড্রেস চেঞ্জের জন্য আলাদা জায়গা পাবেন, এখানে আপনি সময় কাটাতে পারবেন। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আলাসারুম বালির অ্যাক্টিভিটি শেষ করে কিন্তামানির দিকে রওনা দিব। তো বের হয়ে আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, একটু পরে আমরা রওনা দিব। পানি পানি এই পাশে আছে সব দেখেন, একটা এক এক মুসাফিরটা তো আরো সুন্দর, তাই নাকি? হ্যাঁ ওটা তো ওই রোডের পাশে রোডগুলো আরো সুন্দর। ওইখানে ওইরকম রাইস টেরেস আছে না ওদিকে ফাঁকা ভালো হইতো। ফ্রেন্ডস, আমাদের এই আলাসারুম থেকে কিন্তামানি যাওয়ার পথটা এত সুন্দর ন্যাচারাল সিনারি ছিল, কিছু কিছু জায়গায় যা বলে বোঝানোর মতো না। সম্পূর্ণ পথটা আসলে ন্যাচারাল বিউটি। তো দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ তাআলা ইন্দোনেশিয়া বালিতে কী সুন্দর অপরূপ দৃশ্য স্পটগুলো দিয়ে রেখেছেন, যেটা আসলে ওদের জন্য একটা ব্লেসিংস। তো আপনারাও দেখেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই জার্নিটা। আসলে আমি এটা খুবই ভাবে করেছি এবং আপনারাও আশা করি আমার এই ভিডিওটা দেখে এনজয় করবেন। তো দেখতে দেখতে অনেকটা পথ চলে আসছি, কিন্তামানির প্রায় কাছাকাছি আমরা চলে আসতেছি। কি বলবো, মানে পুরো পথটা দেখতে দেখতে যে কখন সময় কেটে গেছে। দুই দিকে যেদিকেই আপনি তাকাবেন রাস্তার আপনার চলার পথের যে দুই সাইডে সম্পূর্ণ ভিউটাই আসলে সিনিক বিউটি। দুই সাইডে শুধু পাহাড় আর বিভিন্ন ধরনের মনোরম যে বিভিন্ন ধরনের ফিল্ড, ফলের বাগান, তারপর বিভিন্ন ধরনের রাইস ফিল্ড চাষ করতেছে তারা। সব কিছুই দেখতে দেখতে আর তাদের যে বাড়িঘরগুলোর স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের তাদের যে টেম্পলগুলো, সেগুলো খুবই দেখার মতো থাকে এবং খুবই গোছালো, যেটা দেখতে দেখতে আপনার সময় যে কীভাবে কেটে যাবে আপনি নিজেও টের পাবেন। তো এই মুহূর্তে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর কিছু ফুলের বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি, তাছাড়া কিছু ফলের বাগানও ছিল। আর আমরা খুব কাছাকাছি চলে আসছি কিন্তামানির। তো কিন্তামানি যে আমরা সেখানে আমাদের দুপুরের লাঞ্চটা করব। তো দুপুর আসলে লাঞ্চটা করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছে ওখানে পৌঁছাইতে। আমরা প্রায় অলমোস্ট 4টার পরে গিয়ে ওখানে পৌঁছাই, কিন্তু যাওয়ার পরে আমরা যে সুন্দর দৃশ্য দেখতে পারি এবং যাওয়ার আগেই যে এখন ঠিক পৌঁছানোর আগেই আমরা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর একটা জায়গা দিয়ে আমরা
ওখানে গিয়ে আসলে মনটা ভরে গেছে। তো একটু পরে আপনারা দেখবেন আমি যখন কিন্তামানিতে যেয়ে নামবো। তো কিন্তামানি আসলে অ্যাকচুয়ালি মাউন্ট বাতুর পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এত সুন্দর একটি মাউন্ট বাতুর পাহাড়, যেটাতে আপনি ওই আমরা যে স্পটটাতে বসবো ওইখানে বসে বসে দেখবো, অসম্ভব সুন্দর লাগবে, দেখার মতো। সেখানে একটা নদীর মতো গিয়েছে মাউন্ট বাতুরের পাশ দিয়ে, সেটাও দেখার মতো পর্যটন স্পট। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আমাদের সেই 3 নম্বর যে কাঙ্ক্ষিত স্পটটা সেখানে চলে আসছি। আর এই হচ্ছে মাউন্ট বাতুর, যেখানে যেটার পাশে আমরা বসে বসে লাঞ্চ করবো এবং বেশ অনেকটা সময় এখানে আমরা কাটাবো। অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেখেই খুবই ভালো লাগছে। আমরা একটু পরেই এখান থেকে নামবো, নেমে আমরা আমাদের সেই রেস্টুরেন্টে যাব যেখানে আমাদের দুপুরে লাঞ্চও, এখানে আমাদের বিকালের সানসেট দেখার একটা প্ল্যান ছিল। কি দেখেন, মেঘে সব ঢেকে গেছে, ওই পাহাড়টা এত উঁচা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই কেমন জায়গাটা, কেমন জায়গাটা, কেমন অস্থির না? সেই 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 অস্থির। ভাই আমার সেই এই জন্য আগে থেকে বুক করা লাগে। হ্যাঁ, দাঁড়ান, আসতেছি। Subhanallah, subhanallah. What a place. Acha khale khale.
বলছিলেন তখন ওই যে ওইখানে ভেতরে বসে হ্যাঁ এত সুন্দর। বললাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হোয়াট এ প্লেস। এটা হচ্ছে বাতান নদী, আর সেই বিখ্যাত বাতুর পাহাড়, বাতুর হিল, কিন্তামানি। নাইস, আলহামদুলিল্লাহ। যে হচ্ছে ভাইয়া হুম, আর তো আর তুলতে হবে না। দেখান তো। Lulus kali nggak? Di samping dulu. Satu. সো ফ্রেন্ডস, আপনাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাল্লাহ সামনে আমি আসব। ধন্যবাদ।